আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের সিলেটের সেকেন্ড ডে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে গোপালগঞ্জ সাদা পাথরে। তো ওইখানে যাওয়ার উদ্দেশ্য বের হয়েছি। এখন আমাদের গাড়িতে গ্যাস তুলতেছে। তো গ্যাস তোলার পরে আমরা একদম রওনা দিয়ে দিলাম। তো সামনে শুধু আমাদের চোখের সামনে শুধু চা বাগান আর চা বাগান। তো এখানে আবার প্লেন উঠতেছে, তো সেইটা দেখলাম ফার্স্ট টাইম। আবারও গাড়িতে উঠে বললাম, আর সামনে শুধু চা বাগান আর চা বাগান। পরিবেশটা অনেক সুন্দর। আর মাঝ রাস্তায় এমন একটা ঘটনা ঘটলো যেটা বলার মতো না। দেখেন, সামনে পুলিশ আটকাইছে সেনজি আমাদের। তো তারপর অনেকক্ষণ পরে আমি বসে থাকার পরে টাকা দেওয়ার পরে আমাদের ছেড়ে দিছে। তো তারপরে আবার আমাদের সামনে আমরা চলে যাচ্ছি একদম গোপালগঞ্জের সামনে। তো আমরা চলে আসলাম অলরেডি গোপালগঞ্জে। তো আমরা সামনে যাব, সামনে নৌকা আছে, ওইখানে নৌকা ভাড়া করে যাইতে হবে আমাদের সাদা পাথরে। তো আমরা যাচ্ছি হাইটা হাইটা আর দেখতেছি আশপাশে। তো আমরা চলে আসলাম নিচে, একদম অনেক নিচে চলে আসা লাগলো। তো এখন আমরা এখানে টিকিট কাটা শেষ, এখন সরাসরি যাব নৌকাতে উঠবো। তো যাই দেখি, এখন দেখতে পারবেন যে আসলে সৌন্দর্যটা কেমন, আল্লাহর সৃষ্টি কত সুন্দর সেইটা একটু দেখেন। এই কথা এই জন্যই বললাম কারণ সামনের একটু ওয়েদারটা দেখেন, মানে একটা দৃশ্যটা দেখেন কত সুন্দর। আমি জুম করে দেখাচ্ছি কত সুন্দর। যেটা পাহাড়, কি বলবো, পাহাড় এত সুন্দর, যেটা ফার্স্ট টাইম দেখতেছি। আমার এখানে ফার্স্ট টাইম আসা সিলেটে। সামনের দিকে যাই দেখি ওইখানে আর কত কি আছে। অনেক মানুষের ভিড়, অনেক মানুষ যাওয়া আসি করতেছে, প্রচুর গরম। তো আমরা যাই সামনে, দেখি আর কি কি দেখা যায় সৌন্দর্য সিলেটে। তো আবারও দেখেন সামনে কত সুন্দর একটা দৃশ্যটা। পানির স্রোত একটু একটু কম হইলেও অনেক সুন্দর লাগতেছে, খোলা পানি। তো আমরা চলে যাচ্ছি একদম সাদা পাথরে, উপরে যাচ্ছে, আবার নিচ থেকে উপরে উঠতে হবে। বালি নিচে, অনেক কষ্ট হয় বালিতে হাঁটতে। তো যাই দেখি এখন সামনে দিকে। তারপরে আমি ভাবছিলাম যে সেখানে কিছুই নাই মেবি। তো সামনের দিকে যাওয়ার পরে দেখি এত সুন্দর জায়গা যেটা বলার মতো না। তো আমরা সামনে যাই, ওইখানে দেখাচ্ছে কত সুন্দর দৃশ্যটা। তো এখানে আমার ছোটো ভাই আবার ঘোড়াতে উঠছে। আমাদের এই ঘোড়ায় নিয়ে যাবে আমাদের সাদা পাথরের ওই জায়গায়, অনেক দূর হাইটে যাইতে হয়। তো সামনের দৃশ্যটা দেখেন, পাহাড় আর পাহাড়। আমরা চলে যাচ্ছি একদম, এইটাই সেই সাদা পাথর নামে পরিচিত জায়গা, কিন্তু সব পাথর হচ্ছে কালো বা সাদার মতো। তো এখানে আবার সবাই গোসল করতেছে, আমিও করব একটু পরে। তার আগে আমি একটু ছবি তুলছি, ছবি তোলার পরে যে গোসল করে একদম চলে আসলাম। আমি অতটা গোসল করে নাই, গা ভিজাই নাই বেশি। তখন আমরা চলে যাব, সব দিক দিয়ে ঘোরাফেরা শেষ। সামনে সব দেখাইলাম তো ঠিক মতো, আবার দেখাই এখানকার ওয়েদার, মানে জায়গা কত সুন্দর। আর একটা কথা তো আমাদের বলা হয়নি, আমরা এখান থেকে আবার যাব হচ্ছে, মানে তাড়াতাড়ি যাচ্ছি কারণ আমরা এখান থেকে আজকে সিলেট আমার লাস্ট দিন। আমরা আজকে এখান থেকে যাবো হবিগঞ্জ জেলায়। ওইখানে আমার আর এক জায়গায় থাকবো, আমার খালামণির বাসায়। এখন আমরা যাই, আমাদের এখানে সব ঘোরা শেষ। এই যে এটাই হচ্ছে সাদা পাথর নামের জায়গা, এগুলোই সেই পাথর। আর সাইডে দৃশ্যটা মানে পাহাড়, অনেক সুন্দর। তো আমরা চলে আসছি আবার নৌকার সামনে। এখন আবার নৌকাতে উঠে আবার সামনে আবার ওই জায়গায় চলে যাব, মানে যে স্ট্যান্ড, ওই স্ট্যান্ডে যাইতে হবে। আর একটা কথা হলো কি, নৌকার থেকে পাহাড় দেখার মজাই আলাদা, যেটা আমি ফিল করছি। যদি আপনারা আসেন এটা ট্রাই করবেন, দেখবেন কত সুন্দর লাগে মনের ভিতরে। তো এই এখন আমরা যাই, সামনে চলে আসছি অলরেডি। এখন আমরা পার হয়ে একদম চলে আসলাম হচ্ছে এয়ারপোর্ট রোডের চা বাগানের সামনে। এখানে চা বাগান, আমি একদম চা বাগানের উপরে উঠে গেছি, মাথায় উঠে গেছি। এগুলো তো চা বাগান পাহাড়ের মতো উচ্চ জায়গায় হয়, এরকম জায়গায়। তো এটাও পাহাড় বলতে গেলে। তো একদম উপরে যাই, উপর থেকে দেখাচ্ছি সামনের সৌন্দর্যটা কেমন। এই দেখেন একদম নিচের সৌন্দর্যটা এরকম। তো এখন আমরা নিচে চলে যাব, নিচে আম্মু ওয়েট করতেছে। তো নিচে চলে আসলাম, এখন আমরা রওনা দিচ্ছি। এটা হচ্ছে স্টেডিয়াম সিলেটের, ওইটা সামনেরটা। আর এখন আমরা আবার চলে আসলাম শাহজালাল বাজারে, কারণ এখানে একটু কেনাকাটা করবো। কেনাকাটা আমরা বাসায় যাচ্ছি এখন। বাসায় যে রেডি হয়ে আবার আমরা বাস স্ট্যান্ডে চলে আসবো, মানে হবিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বের হবো। আমরা একদম বাসায় যেয়ে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে বের হয়ে পড়লাম, আবারও যাচ্ছি বাস স্ট্যান্ডে। ওইখান থেকে আমরা শায়েস্তাগঞ্জের বাসে উঠবো। বাসে ওঠার পরে আমরা অলিপুর জায়গাটায় যে নামবো, এখানে নামার পরে ওইখানে আজকে রাতটা থাকবো। কালকে সকালে আর এক জায়গায় যাবো ঘুরতে, ওইখানটার ব্লগ আসবে কয়েকদিন পর। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।